নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আমাদের সকলেরই প্রিয় ফুলকপির পরোটা বানিয়ে দেখাবো, যেটা বানানোও হবে খুবই সহজ, খেতেও অসাধারণ হবে। এই পদ্ধতিতে বানালে প্রত্যেকটা পরোটা একদম বলের মতন ফুলবে আর বেলবার সময় একটাও পরোটা ফেটে যাবে না। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। ফুলকপির পরোটা বানাবার জন্য সবার প্রথমে আমি ময়দা মেখে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির 3 বাটি পরিমাণে ময়দা। আপনারা চাইলে ময়দা আটা দুটোই ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও ময়ান দিতে পারেন। এখন হাত দিয়ে ঘষে ঘষে ময়দার মধ্যে ময়ান দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ময়দাটা জমাট বেঁধে যাচ্ছে, তার মানে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। যেরকম আমরা পরোটার জন্য ডো তৈরি করি সেরকমই ডো বানাতে হবে। ডো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার ঢাকা দিয়ে ডোটাকে কিছুক্ষণের জন্য সেটেল হতে দেব। ততক্ষণে আমি ফুলকপির পুর তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মাঝারি সাইজের ফুলকপি আর অল্প একটু গাজর। এবার গ্রেটারের বড় সাইডটার সাহায্যে ফুলকপির ফুলগুলোকে এইভাবে একটু গ্রেট করে নিচ্ছি, আর গ্রেটারের ছোট দিকটার সাহায্যে গাজরটাকেও গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ ফুলকপি এবং গাজর আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবেই গ্রেট করতে হবে। এবার পুর বানাবার জন্য গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালোভাবে গরম হতে দেব। তারপর ফোড়নে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মশলাটাকে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। টমেটোটা হালকা একটু মেল্ট হলেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। 1 চা চামচ পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়ো। মশলা কষাবার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে নেওয়া ফুলকপি ও গাজর। এখন মশলার সঙ্গে আবারও 3 থেকে 4 মিনিট সময় ধরে ফুলকপি আর গাজরটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। চিনি দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে পুরটাকে রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনা খুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিট মতন পুরটাকে ভালোভাবে একটু ভেজে নেব। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ধনেপাতা কুচি। এবার আবারও ভালোভাবে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে ফুলকপির মধ্যে যে ময়েশ্চারটা রয়েছে সেটা একেবারে শুকিয়ে নেব। পুরটা আমাদের একেবারেই শুকিয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। পুর আমাদের একেবারেই তৈরি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করেই এই কাজটা করতে হবে। এবার আমি পুর নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমাদের পুরটা। ততক্ষণে ময়দাও আমাদের একদম ওয়েল সেটেল হয়ে গেছে। ভালোভাবে
এখন আবারও একটু মেখে নিচ্ছি। এখন ময়দার থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি, আবার খুব বেশি বড়ও কাটিনি। যেরকমটা আমরা পরোটার জন্য বানাই তার থেকে স্লিক সামান্য একটু বড় বানিয়েছি। একটা বাটির মতন শেপ করে নিয়েছি। তারপর 1 চামচ পরিমাণে ফুলকপির পুর দিয়ে আঙুলের সাহায্যে ভালোভাবে একটু প্রেস করে করে পুরটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তারপর মুখটাকে সিল করে দিয়ে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে লেচিটাকে গড়ে নিয়েছি। আবারও একটা করে নিলাম বাটির মতন, তারপর দিয়ে দিলাম ফুলকপির পুর। এখন মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিতে হবে যাতে কোনোভাবেই পুর বেরিয়ে না যায়। ভালোভাবে মুখটাকে বন্ধ করে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে গোলাকার বানিয়ে নিলাম। প্রত্যেকটা লেচি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে বেলবার জন্য চাকতির মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন। একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেল বন্ধুরা। আবারও একটা পরোটা আমি আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। পরোটা বেলবার সময় কিন্তু অবশ্যই হালকা হাতে বেলতে হবে, আর সাদা তেল দিয়ে পরোটা বেললে পরোটাগুলো খেতে ভীষণই ভালো লাগে। আবারও আরেকটা আমি বেলে নিলাম। এবার আমি আপনাদেরকে পরোটা সেঁকে দেখিয়ে দিচ্ছি। পরোটাটাকে দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এক পিঠ ভালোভাবে হালকা করে একটু সেঁকে নিয়ে উল্টে দিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আপনারা রিফাইন্ড অয়েলের পরিবর্তে ঘি দিয়েও পরোটা ভেজে নিতে পারেন। এরপর পরোটাটাকে উল্টে দিয়ে অপর পিঠও আমি একটু তেল দিয়ে নিয়েছি। তারপর স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু পরোটাটাকে সেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পরোটা আমাদের কত সুন্দর ফুলে উঠেছে, একদম বলের মতন ফুলেছে পরোটাটা। দুই দিক খুব ভালোভাবে সেঁকে এবার আমি পরোটাটাকে তুলে নিচ্ছি। একটা পরোটা আমার সেঁকা হয়ে গেল, আবারও একটা সেঁকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একদিক হালকা করে সেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল দিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে একটু ছড়িয়ে নিলাম। তারপর পরোটাটাকে উল্টে দিলাম, ভালোভাবে সেঁকে নেব এবার পরোটাটাকে দুই দিক থেকে। পরোটা সেঁকার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। এই পরোটাটাও কত সুন্দর ফুলে উঠলো দেখুন বন্ধুরা, একদম বলের মতন ফুলেছে। দুই দিক কিন্তু খুব ভালোভাবেই সেঁকে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হলো। প্রত্যেকটা পরোটা আমি ওই একই প্রসেসে সেঁকে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা। আজকে আমার এই সহজ সরল পদ্ধতিতে ফুলকপির পরোটা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন।